আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাই ভালো আছি। আজকে রান্না করব চিকেন গ্রেভি। এটা বড় মুরগি, একটা মুরগি 4-5 কেজি ওজন হয়, আবার 2-2.5 কেজি নিম্নে। তো এটা 2.5 কেজির একটা মুরগি কিনা হয়েছিল। বড় মুরগিটা বাজার থেকে এইভাবে পিস পিস করে কেটে নিয়ে এসেছে। এই যে বেশ বড় বড়। এই যে, তো আমি শুধু ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন কিভাবে রান্না করব দেখুন ভিউয়ার্স। চুলায় একটি কড়াই দিয়েছি, জালটা ধরিয়ে দিয়েছি। এখন সয়াবিন তেল দিয়ে দিব, সরষা সয়াবিন মেশানো। এটা 1/4 কাপের 1 কাপ দিয়ে দেব। শুকনা মরিচ দিয়ে দেব 7-8টা। এখন আমি এই তেলের মধ্যে দেখুন তেজপাতা 4 টুকরা, দারুচিনি 5 টুকরা, লং আর গোলমরিচ 10-12টা, আর 5টা এলাচ দিয়ে দিচ্ছি। চুলার জালটা কমিয়ে দেব। এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দেব 1 কাপ মতো। কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজটা ব্রাউন কালার করে নেব। কাঁচা লবণ দিয়ে দেব স্বাদ মতো। ভিউয়ার্স, এবারে আমি টমেটো দিয়ে দেব। একটা টমেটো আর হাফ দিয়ে দিলাম। 2 মিনিট মতো কষিয়ে নেব এগুলো মশলা দেওয়া ছাড়া। এখন মাংসগুলো দিয়ে দেব। ভিউয়ার্স, এখন একে একে বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। হাফ কাপ পানি দিয়েছিলাম, তারপরেও টমেটো এবং মাংস থেকে পানি বের হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দেব। দেখুন, এখানে শুকনা মরিচ আছে 1.5 টেবিল চামচ, হলুদ আছে 1 টেবিল চামচ, শুধু রসুন বাটা আছে 1.5 টেবিল চামচ, আদা আছে 1 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, জিরা 1 টেবিল চামচ। সবগুলো আমি এখন দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া করব, মশলাটা যেন মিশে যায়। আর মাঝখানে নাড়াচাড়া করতে হবে বেশি বেশি, যেন কড়াইয়ের মাঝখানে লেগে না যায়। মশলা যখনই বেশি দেওয়া হবে তখনই কিন্তু লেগে যাবে, পেঁয়াজ গলে গেলে লেগে যাবে, তাতে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়, কড়াইও নষ্ট হয়ে যায়। এবং চুলার আঁচটা একটু কমিয়ে কষাবো। এখন ফুল পাওয়ারে কষাচ্ছিলাম, আর 5 মিনিট মতো কষালেই পারফেক্ট কষানো হয়ে যাবে। ভিউয়ার্স, দেখুন কষানো হয়ে গেছে আমার। ভিউয়ার্স, এখন আমি সিদ্ধ হওয়ার জন্য বা রান্না কমপ্লিট হওয়ার জন্য 1/2 কেজি পরিমাণ পানি দিয়ে দেব। ভিউয়ার্স, তরকারি হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে পরিবেশন করব। 6-7টা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এভাবে 2 মিনিট থাকবে, তারপরে নামিয়ে নেব। হয়ে গেছে রান্না। সো ভিউয়ার্স, আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর প্লিজ আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি সব সময়। ভিউয়ার্স, মমতাজের রান্নাঘর নামে আমার ফেসবুক পেজ আছে, সেখানে প্লিজ একবার ঘুরে আসবেন, ফলো দিয়ে নেবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।